হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু অবশেষে পিএসসি মিসলেনিয়াসের প্রিলিমসের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা যারা এখনো দেখোনি আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন হয়েছো, আমরা ওখানে পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কারণ সাইট অনেকেই যেহেতু সার্চ করছে, সবসময় ওপেন হচ্ছে না। ঠিক আছে, তো রেজাল্ট আউট কিন্তু হয়ে গেছে, সমস্ত ডিটেলসে যাব রেজাল্টের। দেখো, এটা হলো রেজাল্টের ফার্স্ট পেজ, অনেক বড় পেজ ছিল, আমি আর পুরো পেজটা নিইনি, যেটুকু দরকার। 16 জুলাই 2025 পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসেলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। সব থেকে শকিং যে ব্যাপারটা সেটা হলো কাট অফ কিন্তু প্রচুর হাই গেছে, একদম মানে আনএক্সপেক্টেডলি ভাবে কিন্তু একদম কাট অফ হাই গেছে। এখানে দেখো, জেনারেল গেছে হলো 145, ওবিসি এ 145, ওবিসি বি 145, এসসি 141.5, এসটি হলো 117। ঠিক আছে, তারপরে বাকিগুলো রিমেইনিং রয়েছে। তো এই কিন্তু কাট অফের পরিস্থিতি, মানে যারা অনেকেই ধরো মোটামুটি 135, 38, 40, তারাও তো ভালো স্টুডেন্ট, তাদের স্কোরটাও খুব একটা খারাপ নয়, মানে সামান্য সামান্য নাম্বারের জন্য হয়তো অনেকের মিস হয়ে যেতে পারে। তো মোটামুটি 10,000-এর প্লাস কিন্তু কল করা হয়েছে, 10,000 মতো। এবারে যদি ধরো এটা যে হিসেবে ডাকবে আর কি, ভ্যাকেন্সি হিসেবে যদি আমরা ধরি, হতে পারে সেটা 1:10, 10 জনের মধ্যে একজন সেই হিসেবেও ডাকতে পারে, মানে 1000-এর কাছাকাছিও ভ্যাকেন্সি হতে পারে, আবার তার থেকে একটু কমও হতে পারে। ঠিক আছে, তো যেহেতু কাট অফ হাই গেছে, তো কম্পিটিশন কিন্তু কিছুটা হলেও কমেছে, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লেভেলের কম্পিটিশন হবে, প্রত্যেকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো মেইন যে ব্যাপারটা, মেইনসের জন্য এবার কিভাবে তোমরা ফোকাসড হবে, প্রথম কথা হলো প্রচুর লিখতে হবে। কেউ যদি ভাবো আমি শুধু পড়ে মেইনস পাস করে যাব, তাহলে ছেড়ে দাও, পড়তে হবে না। প্রচুর প্রচুর লিখতে হবে, ডেসক্রিপটিভ বাংলা বলো, ইংলিশ বলো, মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ বলো, প্রচুর লিখতে হবে, মানে লিখে লিখে হাতে একদম সেট করতে হবে। তো কিভাবে প্রস্তুতি নেবে, মোটামুটি ধরে রাখো জুলাই 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট টপিক গুলো রয়েছে সেইগুলোর নোটস কিন্তু তোমাকে প্রিপেয়ার করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 2025 মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, সেগুলোও কিন্তু তোমাকে তার সঙ্গে সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে যে অনলাইন ক্লাসটা হয় সেটাতে আমরা নতুন যে কারেন্ট টপিক গুলো দিয়েছি, কি কি টপিক নতুন কারেন্ট দিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই যে কোন কোন কারেন্ট টপিক গুলো হয়েছে। আচ্ছা, এটা দেখানোর আগে বলে রাখি, আমাদের মোটামুটি ধরো এখানে 67টা মতো, হ্যাঁ ওদিকে 58টা আছে, এদিকে ধরো হ্যাঁ 67, 65, 67টার মতো টপিক আমাদের হয়ে গেছে। তো এটা হলো তার সূচিপত্র, দেখতে পাচ্ছ এখানে আমি কিছুটা যে ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্ট, কিছুটা সূচিপত্র এখানে স্ক্রিনশট দিয়েছি তোমাদের। ইউনিফর্ম সিভিল কোড, তো দেখো এখানে কিছুটা আমি দিয়েছি ইউনিফর্ম সিভিল কোড। তারপরে দেখো জম্মু কাশ্মীরের ইস্যু রয়েছে, অপরাজিতা বিল, ন্যাশনাল এডুকেশন পলিসি, ডিজিটাল অ্যারেস্ট, এগুলো সমস্ত নোট আমাদের তৈরি আর ইন ডিটেলস নোট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ডিজিটাল অ্যারেস্ট পেজ নাম্বার 126, তারপরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেজ নাম্বার 128, মানে 26, 27 পুরো 2 পেজ জুড়ে কিন্তু এটা রয়েছে। নেক্সট দেখো ইলেকট্রিক ভেহিকেল, এটা হচ্ছে 136, পরেরটা রয়েছে ডিফেক্ট টেকনোলজি 147, মানে ইলেকট্রিক ভেহিকেলের সম্বন্ধে যত তথ্য দেওয়া যায় সব তথ্য কিন্তু দিয়ে নোটটা তৈরি করা, মানে কি কারোর লেখার সঙ্গে কারোর লেখা যেন কমন না হয়ে যায়, যে যেখান থেকে ইচ্ছা পয়েন্ট নিয়ে লিখতে পারবে। এই নোট পড়ার পর তোমাকে কোনো ইকোনমিক টাইমস তো খুঁজতে হবে না, কোনো ইন্ডিয়া টুডেতেও যেতে হবে না, সমস্ত যে একদম গুছিয়ে কিন্তু তুমি নোটস গুলো পাবে। তো যেগুলো অলরেডি আমাদের আগে হয়েছে সেগুলো দেখো এখানে দিয়েছি তোমাদের, এই যে ইন্ডিয়া আফগানিস্তান রিলেশনশিপ, প্রেসিডেন্ট রুল ইন মণিপুর, হ্যাঁ তারপরে তালিবান আফগানিস্তান কনফ্লিক্ট, ডার্ক ট্যুরিজম, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, হ্যাঁ ভারতীয় ন্যায় সংহিতা, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন চিলড্রেন, হ্যাঁ 55। এরপরে আরো কটা টপিক রয়েছে, ওটা সূচিপত্রে অ্যাড নেই। আর নতুন যে কারেন্ট ইস্যুগুলো করানো হয়েছে, ইসরায়েল ইরান কনফ্লিক্ট, এটার উপর ইন্ডিয়ার কি রোল প্লে করছে বা ইন্ডিয়ার উপরে কি কি প্রভাব পড়ছে, ইন্ডিয়ার যে বিদেশ নীতি সেটা কিরকম কি হতে পারে সেই নিয়ে একটা কোশ্চেন দিয়েছি। কাস্ট সেন্সাস অলরেডি এটা দেওয়া হয়ে গেছে। নেক্সট সিমলা এগ্রিমেন্ট দেওয়া হয়ে গেছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি নোটস প্রোভাইড করা কমপ্লিট। 10th গভর্নিং কাউন্সিল মিটিং নীতি আয়োগ, এটারও নোটস প্রোভাইড করা কমপ্লিট। অপারেশন সিন্দুরের নোটস প্রোভাইড করা কমপ্লিট। এরপরে তোমরা বিকশিত ভারতের নোটস পাবে। তারপরে মনে করো আমেরিকার যে ট্যারিফ
নীতি আর কি, সেটার উপরে নোটস পাবে, মানে যত কারেন্ট টপিক আছে সমস্ত টপিকের উপরে কিন্তু তোমরা নোটস পাবে। ঠিক আছে, তো তোমরা যদি মনে করো যে এই ব্যাচটাতে এনরোল করবে, এই নোটসগুলো নেবে, তো স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু নোটস নিতে পারো। এছাড়া আমাদের এখানে কিন্তু ডেসক্রিপটিভ বাংলা ইংলিশেরও কিন্তু নোটস প্রোভাইড করা হচ্ছে, ব্যাচ চলছে তোমাদের। তো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশে তোমরা পাবে না এমন কিছু নেই, আপডেটেড পাবে পুরো। ঠিক আছে, সমস্ত কিছু আপডেটেড পাবে তোমরা। ধরো দিকে রিপোর্ট, তার থেকেও বড় কথা পিকেদের সরকারের ট্রান্সলেশন আর প্রেসিস সলিউশন, হ্যাঁ, ফুল সলিউশন কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। তো ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ডিটেলস জানতে হলে তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেন তোমাদের হলো ডেসক্রিপটিভ ম্যাথেরও কিন্তু ব্যাচ চলছে। তো এই সম্বন্ধে ক্লাস রিলেটেড যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমরা স্ক্রিনের নাম্বারটা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করো, করে কিন্তু সমস্ত কিছু জেনে নিতে পারো, কারণ হাতে কিন্তু সময় একদম কম। এখন তৈরি করার সময় নেই, এখন তৈরি জিনিস পেলে সেটা খেয়ে নেবো, ব্যাস এটুকুই কিন্তু এখন টাইম রয়েছে। ঠিক আছে, তো চলো, পরীক্ষার কিন্তু আর 1-1.5 মাসের মধ্যেই এক্সামটা হয়ে যাবে। প্রত্যেকে খুব ভালো করে প্রিপারেশন নাও। যারা প্রিলিমস পাস করলে তাদেরকে কংগ্রাচুলেশন, আর যাদের সামান্য কিছু নাম্বারের জন্য হলো না, ভেঙে পড়ো না, তোমাদের জন্য বেটার কিছু ওয়েট করে রয়েছে। ঠিক আছে, তারা WBCS-টা খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো। হলো না মানে এই নয় যে লাইফ শেষ হয়ে গেল। ঠিক আছে, হলো না মানে তোমার জন্য বেটার কোনো অপশন রয়েছে, এটা তোমার জন্য নয়। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু নিজেদেরকে তৈরি করো। তো নেক্সট আমরা যে প্র্যাকটিস সেটগুলো করছিলাম সেগুলো আবার কন্টিনিউ করতে শুরু করব। ঠিক আছে, 11টা প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু হয়েছে GS 50 মার্কসের। তো বাকি তারপর থেকে কিন্তু আবার প্র্যাকটিস সেট আসবে। তো যারা নতুন আছো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রেখো। পিএসসি মিসেলেনিয়াস জিএস বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গেলে তোমরা প্রচুর ভিডিওস পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট আবার কোনো ভিডিওতে কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।